আর আমাদের শিল্পীদের মধ্যে এতটা নির্লজ্জ হওয়া উচিত না। যারা বেশি বাড়াবাড়ি করেছে তাদের শিক্ষা তো পাচ্ছি। দেখে শুনে বুঝে তারপরে কথা বলা উচিত। বড়দের প্রতি, আইনের প্রতি, নিজের প্রতি সম্মানবোধ থাকা উচিত আমার মনে হয়। শিল্পীরা যে রাজনীতিতে জড়াচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আর শিল্পীরা রাজনীতি করবে, দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ তো সব শিল্পীরাই রাজনীতি করে, তাদের তো কোনো অসুবিধা হয় না। তার জন্য আমাদের যে শিল্পীগুলি বেশি বাড়াবাড়ি করেছে, এই বাড়াবাড়িটা কোনো জায়গায় করা উচিত না। এই বাড়াবাড়িটা যারা বেশি বাড়াবাড়ি করেছে তাদের শিক্ষা তো পাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই বাড়াবাড়ি করাটা উচিত না। আর আমাদের শিল্পীদের মধ্যে এতটা নির্লজ্জ হওয়া উচিত না। আমাদের ওই নির্লজ্জর জায়গাটার থেকে বেরিয়ে এসে আমরা যে শিল্পী সেইটা ভাবা উচিত আমি মনে করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার মনে হয় যেরকম আমি এখনো বলি যে আমি মুক্ত আকাশে কথা বলতে পারছি, যেটা আগে 16 বছরে ছিল না। তার জন্য আমি জঘন্যভাবে গালাগালি করব, আমাকে তুমি মাইক দিয়ে দিলা আর ক্যামেরা দিয়ে দিলা, দেখি আমার জাতা লেভেলের আমি কথাবার্তা বললাম, বাংলাদেশটাকে সুইজারল্যান্ড বানায় ফেললাম, এগুলি ঠিক না। এবং একজনকে নির্লজ্জর মতো করে সাপোর্ট করলাম, এটাও ঠিক না। আমার মনে হয় যে দেখে শুনে বুঝে তারপরে কথা বলা উচিত। আমার মনে হয় যে খুবই ব্যালেন্স ওয়েতে যদি আমরা শিল্পীরা থাকি, কারণ দেখো শিল্পীরা যে অভিনয় করে তাদেরকে ভালোবাসার মানুষ হিসাবে গ্রহণ করার জন্য আওয়ামী লীগ থেকে আছে, বিএনপির থেকে আছে, জামাত থেকে আছে, জাতীয় পার্টির থেকে আছে, সব জায়গার থেকেই তো শিল্পীদেরকে ভালোবাসে। তার জন্য শিল্পীদের নির্লজ্জ হওয়া উচিত না, একটু সমনীয় করে তারপরে শিল্পীদের চলা উচিত আমি মনে করি। তরুণ প্রজন্মের উপরে আপনার কিছুটা আক্ষেপ রয়েছে যে আপনি বলেছেন যে তারা বড়দের প্রাপ্য সম্মান দিতে জানে না। কিছু জিনিস যদি সবটাই বিলিয়ে দিই তাহলে তো হবে না। আক্ষেপটা আমার ভিতরেই থাক, হাসিটা এবং ভালো কথাগুলি তোমাদের মাঝে বিলিয়ে দিই। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দেখো তরুণ প্রজন্ম তো যেটা এখন এই মুহূর্তে আছে তারাও আমাদের জায়গায় আসবে। আমার মনে হয় যে অতিরিক্ত বাড়াবাড়ি কখনই করাটা ঠিক না। আমার মনে হয় যে বড়দের প্রতি, আইনের প্রতি, নিজের প্রতি সম্মানবোধ থাকা উচিত। আমার মনে হয় যে তরুণ প্রজন্মের কথা বলছো তাদেরও বোঝা উচিত যে একদিন আমাকেও তরুণ প্রজন্ম বলবে না, আমার সন্তানও একজন তরুণ প্রজন্ম হবে। সো এটাই ভাবা উচিত আমি মনে করি।